অহংকার দ্বারা কোনোদিন ভগবানকে লাভ করা যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণ কত বছর বয়সে দেহত্যাগ করেছিলেন? মায়েরা বলুন, ভগবান শ্রীকৃষ্ণ কত বছর বয়সে দেহত্যাগ করেছিলেন? কত বছর বয়সে? 125 বৎসর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করলেন। আর যখনই দেহত্যাগ করলেন, ধর্মশূন্য পৃথিবী হয়ে গেল, কৃষ্ণ শূন্য পৃথিবী হয়ে গেল। যেখানে ধর্ম নাই সেখানে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা ছাড়া আর কিছুই নাই। কৃষ্ণ চলে গেছে, কৃষ্ণ চলে গেছে 125 বৎসর বয়সে। নারদ মুনি ভাবলেন কৃষ্ণ শূন্য পৃথিবীর অবস্থাটা কি, ধর্ম শূন্য পৃথিবীর অবস্থাটা কি, আমি একবারে নিজ চোখে পর্যবেক্ষণ করে দেখে আসি। বিনা বাজাতে বাজাতে সমগ্র পৃথিবী পর্যবেক্ষণ করছে নারদ মুনি। কেমন করে? হরে মোরারে মধু বৈঠ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু বৈঠ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু বৈঠ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারি মধু বৈঠ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু বৈঠ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু বৈঠ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু বৈঠ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরি মুরারি মধু বৈঠ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু বৈঠ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু বৈঠ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বিনা বাজাতে বাজাতে সমগ্র পৃথিবী পর্যবেক্ষণ করে নারদ মুনি বিশাল একটা পাহাড়ের উপরে বসে আছে, মুখটা অন্ধকার করে বিষণ্ণ বদনে। হঠাৎ
সেই জায়গায় উপস্থিত হলেন ব্রহ্মার চতুষ্পুত্র চতুষ্ষণ সনক সনাতন আদি। চারি ভাই জিজ্ঞাসা করল, নারদ এমন বিষণ্ণ বদনে বসে আছো কেন? নারদ বললেন, হে জ্যেষ্ঠ ভ্রাতা, কৃষ্ণ শূন্য পৃথিবীর অবস্থাটা কি, ধর্ম শূন্য পৃথিবীর অবস্থাটা কি আমি নিজ চোখে পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে যাচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি। শুধু ভাবছি এই কলির মানুষকে আমি উদ্ধার করব কিভাবে। বলে, কি দেখলে? বলে, আমি প্রথমে গিয়েছিলাম বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণদের বাড়ি। জগৎগুরু জগন্নাথ, তীর্থের গুরু কাশী, বর্ণের গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী, সন্ন্যাসীর গুরু অবধূত, অবধূতের গুরু বৈষ্ণব গোসাই, আর বৈষ্ণবের গুরুকে বা তা আজও লেখা হয় না। তাহলে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তাই তো? আর এই ব্রাহ্মণের জন্ম হয়েছিল ভগবানের বদন থেকে। ওই জন্য আগে ব্রাহ্মণদের মুখে আগুন জ্বলতো, জানেন? আগে ব্রাহ্মণদের মুখে আগুন জ্বলতো, আর এখনো ধরিয়ে দিলেও জ্বলে না। কি গো? সেই ব্রাহ্মণদের বাড়ি গিয়ে দেখলাম অধিকাংশ ব্রাহ্মণ সমাজ তারা সব অনাচারী হয়ে গেছে। কেন? এরা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে না, মাছ মাংস খায়, পেঁয়াজ রসুন খায়, আবার মাঝে মাঝে চুল্লুও খায়। এরা সব অনাচারী হয়ে গেছে। তারপর কোথায় গেলাম? তারপরে গেলাম বৈষ্ণবদের বাড়ি, সেখানেও একই অবস্থা। এরা সব পরনিন্দা পর সমালোচনায় ব্যস্ত। অমুকের বউ ওই করে, অমুকের ছেলে তাই করে, পরনিন্দা পর সমালোচনায় ব্যস্ত। ভাই, আগে নিজের বিচার করো ভাই, দেখবে পরের বিচারের সময় নাই। তারপর কোথায় গেলে? তারপরে গিয়েছিলাম আমি বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে আমি এক আশ্চর্য জিনিস দেখলাম। কি দেখলে নারদ? আমি দেখলাম বৃন্দাবনের মাটিতে এক জীর্ণ শীর্ণকায় অবস্থায় এক রমণী মাটিতে পড়ে আছে। তার সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, ভীষণ দুরবস্থা। বৃন্দাবনের মাটিতে পড়ে আছে, আর তার দুই পারে দুটো পুরুষ মানুষ শুয়ে আছে, তাদেরও অবস্থা শোচনীয়। আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে মা? এমন করে মাটিতে পড়ে আছো কেন? তোমার সর্ব অঙ্গ থেকে এমন রক্ত কেন ঝরে ঝরে পড়ছে? বলো না তুমি কে? মেয়েটি কেঁদে কেঁদে বলল, ঋষি তুমি আমাকে চিনতে পারলে না ঋষি, আমি হলাম ভক্তি, ভক্তি মহারানী। নারদ মুনি চমকে উঠলেন। যে ভক্তি দ্বারা ভগবানকে লাভ করা যায়, সেই ভক্তির অবস্থা এমন কেন? ঋষি, কৃষ্ণ চলে যাওয়ার পর ভক্তির আর সম্মান নাই, ভক্তির আর সম্মান নাই। শিষ্য গুরুদেবকে প্রণাম করে না, সন্তান পিতামাতাকে আর প্রণাম করে না, ভক্তির আর সম্মান নাই। ডান পাশে এটা তোমার কে? বলে এটা হলো আমার ছেলে। এর নাম কি? বলে এর নাম হলো জ্ঞান। জ্ঞানের অবস্থা এমন কেন? বলে কৃষ্ণ চলে যাওয়ার পর জ্ঞানের আর সম্মান নাই। কি গো মা, কাউকে ভালো কথা বলতে গেলে বলে ওই যে এই যে অত জ্ঞান দিও না, জ্ঞান আমার কম নাই, তাই না? এই যে আমরা আসলে দাঁড়িয়ে বড় বড় জ্ঞানের কথা বলে যাই, এটা করো, এটা করলে ভগবানকে পাবে, ওটা করো, ওটা করলে ভগবানকে পাবে, এমন করে বলি না যেন ভগবানকে পাবার সবকটা টেকনিক আমাদের জানা হয়ে গেছে। ভগবানকে পাবার সবকটা কৌশল আমরা শিখে ফেলেছি।
এখন ভক্তদের মাঝখান থেকে কেউ যদি প্রশ্ন করে, আচ্ছা বাবা তোমরা তো বলে যাও আমরা শুনি, তা তোমরা কে কটা কীর্তনিয়া ভগবানকে পেয়েছো? হরি বল হরি বল। তখন আর উত্তর দেওয়ার ভাষা মুখে থাকে না। আসল ব্যাপারটা কি জানেন মা? অভাব আছে বলে না, অভাবের তাড়নায় নিজেদের মানি ব্যাগটা মোটা করবার জন্য নানান রকম ডায়লগ মেরে বেড়ায়। হরি বল হরি বল। কীর্তনিয়ারা আমরা হয়ে গেছি এখন ওই ট্রামে বাসে দাঁত হাজা চুলকানি মলম ব্যাপারীর মতো। বলে দাদা 10 টাকা দিয়ে একটা কিনে নিন, লাগিয়ে দিন, সব সেরে যাবে। অথচ নিজে পকেটে হাত দিয়ে চুলকাচ্ছে। লোক সমাজের চুলকালে থুতু দেবে, ওই জন্য পকেটে হাত দিয়ে চুলকাচ্ছে। আমরা আমাদের নিজেদের চুলকানি সারাতে পারিনি মা, এসেছি লোকের চুলকানি সারা। হরি হরি বল। তবে একটা কথা সত্য মা, মলম ব্যাপারী যাই পারে ওই হোক, মলমের কাজ আছে। 10 টাকার মলম 10 টাকার মতো কাজ, 20 টাকার মলম 20 টাকার মতো কাজ, 50 টাকার মলম 50 টাকার মতোই কাজ হয়। তদ্রূপ আমরা কীর্তনিয়ারা যাই পারে হই না কেন, আমরা যে সমস্ত মলমগুলোর কথা বলি না, এসব দামি কোম্পানির মলম, রামায়ণ কোম্পানির মলম, গীতা কোম্পানির মলম, ভাগবত কোম্পানির মলম, এ কাজে লাগবেই। আরে বাবা আমরা যাই পারে হই না কেন, মলমগুলো দামি কোম্পানি না। হরি হরি বল। জ্ঞানের সম্মান নাই। বাম পাশে এটাকে বলে এটা আমার ছেলে, এর নাম কি? এর নাম হলো বৈরাগ্য। এর অবস্থা এমন কেন? বলে কৃষ্ণ চলে যাওয়ার পর বৈরাগ্যের আর কোনো সম্মান নাই, মানুষের মনে আর ত্যাগ নাই। নিজের সামান্য স্বার্থ সিদ্ধির জন্য আমরা একটা মানুষ হয়ে একটা মানুষকে ক্ষতি করতে দ্বিধাবোধ করি না। বৈরাগ্যের সম্মান নাই, তাই যত্ন অভাবে জীর্ণ শীর্ণকায় অবস্থায় বৃন্দাবনের মাটিতে পড়ে আছি। যদি কোনো দিন কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়ে আমরা উদ্ধার হতে পারি।